জীবন ও সম্পত্তি নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী। আতঙ্কে দিন যাপন করেছেন। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। 2003 সালে মার ডিমাসা দাঙ্গায় কাছাড় জেলার চেকারকাম মেটনাতল গ্রাম মার জাঙ্গিরা 31 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল। মণিপুর রাজ্যে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রতিক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাঙ্ক ফায়ার করে। পার্শ্ববর্তী গঙ্গাপুর এলাকা থেকে 3 উগ্রপন্থীকেই পুলিশ আটক করে। পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয়। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তা একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন। এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এলাকায়। আমরা বড় দুঃখী। এখানে 2003-এর গণ্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণের এক বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে এবং সব বর্মন সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বসীভূত করা হয়েছে। এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে। 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে। লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি। অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া, তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি। কিন্তু গত 1 সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি, আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না। রাস্তা পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা। আর পরে আমরা একটু নজর দিলাম, দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে। তা আমরা 3টা ঠুলা পাইছি, দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি, আকাশ দিকে তারা প্লো করলো। এরপর থেকে তো আমরা মনে বেশ আতঙ্ক। আমরা রীতিমতো বাড়িঘরে নাই, কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই। এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে। ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই। আমরা এখন পার্মানেন্ট দিয়েছি একটা এলপি স্কুলে। এলপি স্কুলটা 1 তারিখে খুলে যাইব। এখন আমরা কই রাখতাম আর একটা উইভিং সেন্টার আসলো, ওইটা এখন খালি পড়ে রয়েছে। ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি। আমরা সাধারণ মানুষ, এখন দেখা যায় বহুত পয়সা খরচ দরকার। আমরা কই থেকে পয়সা হয়, এখন টিন নষ্ট হয়ে গেছে কয়েকটা। এবারে বিদ্যুতের প্রয়োজন আছে, কারেন্টের লাইন এটারও দরকার আছে। কারেন্ট আমরা কই থেকে দিমু। এরপরে এখানে তারা কইছে পুলিশ প্রশাসন, ওই যে পুলিশের পার্টিও কইছে, আমরা যে প্লাটুন কমান্ডার টাইম কইছেন যে তলটা ফাঁকা নাই, এটা থাকার অসুবিধা। তো আমরা কইছে বাস দিয়ে আমরা খাটিয়া বানা দিব স্যার, তবু থাকা লাগবো। কইছেন ঠিক আছে খাটিয়া হইব, কিন্তু জায়গাটা আমরা বাঙ্কার ফাঙ্কার এগুলো বানাই দিতে লাগবো, কারেন্ট জোগাড় করে দিতে লাগবো। এখন আমরা কারেন্ট কই পাইমু আর কীরকম করবো, এখন তারা এই ফেসিলিটি যদি পায় না তো তারা তো চলে যাইব। আচ্ছা, এই বিষয়ে আপনারা কোনো মানে এই ব্যাপারে আমরা জানাইছেন? এই ব্যাপারে আমরা কালকে আমার গ্রামের আমার 4 জন মানুষ লোক গেছে, আমার ভাই বন্ধু এর আগে আসলেন, যার ডিসি স্যারও গেছে, এমপি মহোদয় ফরওয়ার্ডিং লইয়া ডিসি স্যারে দেওয়া হয়েছে। তখন আমার ডিসি স্যারে কইছেন যে ক্যাম্প তো নতুনভাবে কোনো কিতাব দাদা আমার বিষয় দা কিতা কইছেন যে নতুনভাবে কিতাব নাই, কইছেন অ্যালটমেন্ট নাই। তো এইখানে ক্যাম্পের যদি আগে কোনো ডিমান্ড করা থাকে ওই কাগজটা লইয়া যাওয়ার লাগে কইছেন তার কিনারও। তো আমরা তো ক্যাম্পের লাগে প্রায় সময় ডিমান্ড করে থাকি, কাগজ মেমোরেন্ডাম দিই। এখন আপনারা সরকারের কাছে দাবি কিতা? এখন আমরা লাগে দাদা আমরা যে স্থায়ী ক্যাম্প লাগে। স্থায়ী ক্যাম্প থাকলে আমরা যে ছোট, এখন দেখেন এই পরিস্থিতি আমরা ছেলেমেয়েরা পড়াশোনার মন থেকে সরে গেছে। তারা পড়াত বইলে কোনো দিকে আওয়াজ যায়নি, তারা কানটা যায় গিয়ে বাইরে, কোন দিকে তারা কান যায়। তো তারা, আমি যখন বয়স্ক মানুষ হয়ে গেছি, আজকে আমার বয়স 60 বছর, আমার কান যদি যায় বাইরে, তারা তো ছোট মানুষ, তারা কান যাইব না, যাইব তারা পড়াশোনাতে মন পড় না। মানে আপনারা এখন সব এলাকাবাসী আতঙ্কিত। এখন আমরা সরকার কর্তৃপক্ষের কাছে এইটা দাবি যে আমরা এখানে একটা স্থায়ী ক্যাম্প করে দেওয়ার লাগে, আর পুলিশ যারা রইব তারা সুব্যবস্থা করে দেওয়ার লাগে। আমরা জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হামলার শিকার ইন্দো বাংলাদেশ সীমান্তের জালালপুরে শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকা সফর সঙ্গী হিসেবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছিলেন। বালেশ্বর নদীতেই থাকা স্লুইস গেট পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ। আর এই পরিদর্শনকালে ঘটে অঘটন। দিন কয়েক থেকে কাটিগড়ায় জিন্দাবাদ মুর্দাবাদ ধ্বনির প্রতিযোগিতা চলছে। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে আর আজ উভয় বিধায়কের সমর্থকরা মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে শক্তি প্রদর্শন করার সময় ঘটে এই অঘটন। হামলার শিকার হয় বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠরা। বাদ যায়নি বিধায়ক কমলাক্ষ, স্থান ত্যাগ করতে হলো কমলাক্ষকে। পিএসওর সহযোগিতায় তিনি নিজের কনভয়ে উঠে স্থান ত্যাগ করেন।
গুন্ডাই লই আইবো না তো আমরাও গুন্ডাই আমরা জানলে মানে এইটা তারা এই রকম করতে দিলাম না আমরাও তারা আমরাও আটকাইয়া রাখলাম মনে ও জায়গা আটকাইয়া রাখলাম মনে তারা দুই নরমাল লাগাছে বেটি তোর স্যান্ডেল লাগাছে কিন্তু স্যান্ডেল সাইডে দিয়া তো হে বেটা নি আও কারো দি তুই দিয়া দে স্যান্ডেল তোর বাবার বাজিয়া দে আমরা গলায় বাঁধে স্যান্ডেল দিব তা বাচ্চা তুই না আমার বাড়া দেখো এই বেটি দাঁড়া আছে আমরা বেটি দাঁড়া স্যান্ডেল বাঁধি দিতে পারি না আমরা বেটি দাঁড়া তোরা সদর বাবার ধরে পড়াই পিটি তোর বাচ্চা কোন অপমান করে রাইয়া বেটি তোর শালা মারতে দিছে না আমরা কথা বলতে দিছে তুমি কেন কথা বলছিস কে আমরা মহিলা সমাজ দিতে পারছি না আমরা এইখান মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই বিজু হাজারিকার কাছে বিচার চাই বিচার চাই বিজু হাজারিকার সাথে বিচার চাই 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 2017 সালে চাকরি থেকে অবসর নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ব্লকের 4র্থ শ্রেণীর কর্মী আতাউর রহমান লস্কর। অথচ রহস্যজনকভাবেই নিয়মিত ব্লকে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের দালালিতে জড়িত রয়েছেন বলে অভিযোগ। বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ মদতে ব্লক কার্যালয়ে দালাল রাজ কায়েম রাখার অভিযোগে কর্তৃপক্ষকে দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে নালিশ জানানোর পাশাপাশি আদালতে মামলা দায়ের করেন দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা জনতার আওয়াজ এনজিও। বিষয়টি রাজ্যিক দুর্নীতি দমন শাখাকেও অবগত করে বুদ্ধিদীপ্ত আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত ব্লকের অবসরপ্রাপ্ত 4th গ্রেড কর্মী আতাউর রহমান লস্করকে জালে আটকাতে আবেদন জানিয়েছেন এনজিও কর্মকর্তারা। সদ্য জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া, সম্পাদক পাখি মিয়া তাবাদারের স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র করিমগঞ্জ জেলা শাসক ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। মূল উদ্দেশ্য হইল গত 4-5 মাস আগে আমরা ব্লকের দুর্নীতির আর ব্লকের অপব্যবহারের কারণে আমরা মেমোরেন্ডাম দিছিলাম আমরা মুখ্যমন্ত্রী সিএম ভিজিলেন্সর জেলা শাসককে সিওরে বিডিওরে আমরা কোনো সৎ উত্তর পাইছি না ভাই আমরা বিগত 4-5 মাস আগে পাইছি আমরা যদি এটার সৎ উত্তর পাই না সৎ এটার কোনো জবাব পাই না আমরা আদালতের দ্বারস্থ মামলা হল আমরা মহামান্য বিচার না পাই আমরা মহামান্য আদালতের দ্বার লইছি আদালতে আমরা মামলা করছি আর একই মানুষে 2 পোস্ট চাকরি করে ব্লক বেতন ভার আতাউর রহমান তার ফুয়া NRLMও ভার আঞ্চলিক পঞ্চায়েত ভার টিসি এর বাদে বর্তমানে ভার খবর লইয়া যাচ্ছি তারে রাখা হয়েছে বলে ভিডিওর জিও চালায় বলে শুননা মানুষ ভিডিও ম্যাডামেও তারে রাখ শুনতে আমরা এটা ব্লকের অপপ্রচারের বিরুদ্ধে আমরা জিও করতে করতে কোনো জিও না আমরা আদালতের আইনের দ্বারস্থ হয়েছি আইনও গিয়ে আমরা আদালতেও গিয়ে আমরা মামলা করছি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আমরা মহামান্য আদালতকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর পুলিশ প্রশাসনে শীঘ্রই আতাউর রহমান মানব রায়ের গ্রেফতার করা হোক এই দাবি আমি জানি আমার আদালতের উপরে অথাক বিশ্বাস আছে আইনের উপরে অথাক বিশ্বাস আছে আইন দিয়ে আমরা সবে মানি আইনের উপরে আমার আস্থা আছে ভরসা আছে এর লাগে আমি 4-5 মাস বার চাইয়া আমি আইনের আশ্রয় লইছি এর আগে আমি কইছি আইনত আইব যদি আমার সঠিক এটার উত্তর পাইলে সঠিক জবাব পাইলে আমি পাইছি না ভাইয়া আমি আইনের দ্বারস্থ হয়েছি ওই আইন আমার জিও করছে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আতাউর রহমান মানব রায় আরও আসই আমি আইনের উপরে আমার আস্থা আছে ওরা বিশ্বাস আছে এই বলে আমি ধন্যবাদ দিয়া আইনের। কোন ব্লক? সাউথ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক। তো এই মানে আপনার কি অভিযোগটা কি এখানে মামলা? অভিযোগ আসলো আমার আটিআই মাসলাম রিপ্লাই দিন না কোনো আঞ্চলিক পঞ্চায়েতের দুর্নীতি আর দুর্নীতি হয়েছে মানব রায় করছেন বা আতাউর রহমানের ভুয়ায় NRLMও বেতন লয় আঞ্চলিক পঞ্চায়েত লয় আকা 2017 রিটায়ারমেন্ট করছে এর বাদেও কোনো উত্তর জবাব পাইছি না কোনো দিও না ভাইয়া আমরা আইনের দ্বারস্থ হয়েছি কোনো সঠিক উত্তর পাইছি না জেলা পরিষদ থেকেও পাইছি না ডিসি মুদর কাছ থেকে পাইছি না আমরা সিএম ভিজিলেন্স আরও দিছি জিও আমরা কোনো জিও পাইছি না ভাইয়া আমরা আইনের আশ্রয় লইছি।
কাছাড়ের বড়খোলা সমষ্টি নদী ভাঙন এবং সড়ক সমস্যা দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বৃহত্তর বসকলা এলাকায় মানুষ এই দুটো বড় সমস্যা দীর্ঘদিন থেকেই ভুগছেন। একদিকে বরাক নদীর ভাঙন, অন্যদিকে জাটিঙ্গা নদীর ভাঙন। দুই নদীর ভাঙনে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলেছেন বড়খোলার শত শত পরিবার। জনগণের অভিযোগের ভিত্তিতে শনিবার বড়খোলায় জাটিঙ্গা নদী ভাঙন পরিদর্শনে উপস্থিত হন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা, বড়খোলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস, উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূঁইয়া, বড়খোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাককান্তি দাস, অমৃত চক্রবর্তী সহ অন্যান্যরা মন্ত্রী পীযূষ হাজারিকাকে সঙ্গে নিয়ে ভাঙনস্থল পরিদর্শন করেন। এতেই মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই 2 কিলোমিটার ভাঙন কাজ আরম্ভ করা হবে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ জলসম্পদ বিভাগের আধিকারিকরা। আমরা অ্যাকচুয়ালি অত্যন্ত আনন্দিত যে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা এই ফ্যাক্সের মাধ্যমে আমাদের মন্ত্রীকে আমরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি আমাদের এই যে আমরা দাবি করেছিলাম উনি একবার সরজমিনে এসে প্রদর্শন করার জন্য, ঠিক আমাদের এই দাবি মতো যে উনি আমাদের বড়খোলা সমষ্টির, এটা হলো আমাদের বড়খোলা বাজার, সামনে আছে আমাদের বড়খোলার রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএসসি স্কুল এবং বড়খোলার যে জাটিঙ্গার ব্রিজ, এখানে এত ভয়াবহ অবস্থা সেটা মন্ত্রী আজকে পীযূষ হাজারিকা মহাশয় আজকে উনি সরজমিনে পরিদর্শন করে দেখে গিয়েছেন। ওনার সময় কম থাকার কারণে বিভিন্ন আরও জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেন নাই, কিন্তু আমরা ওনাকে যে একদম জাটিঙ্গা মুখ থেকে শুরু করে আমাদের দুমকর এবং দুর্গাপুর যে এনডির বাংলি যেটা সেটার কথা আমরা বলেছি, বনিরগ্রামের বুড়িবাইলের কথা আমরা বলেছি, অনেক জায়গার কথা বলেছি, কিন্তু সময় কম থাকার কারণে উনি সব জায়গায় যেতে পারেন নাই। কিন্তু এখানে উপস্থিত হওয়ার কারণে আমরা এই বড়খোলাবাসীর পক্ষ থেকে আমরা মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করে যে কাজটি করবেন। এখানে আপাতত এই 2 কিলোমিটার কাজে মানে প্রোটেকশন করার আশ্বাস দিয়ে দিয়েছেন, আর উনি যত তাড়াতাড়ি পারেন বাকিটাও সমাধান করার চেষ্টা করবেন বলে। করিমগঞ্জ জেলার অগপ সভাপতি মোজাক্কির হোসেন তাপাদারের উপস্থিতিতে জেলা কৃষি আধিকারিকের বার্তা, ধান থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের বীজ বিতরণ করা হবে করিমগঞ্জ জেলার প্রত্যেক পঞ্চায়েতের মাধ্যমে। পর্যাপ্ত পরিমাণে বীজ রয়েছে প্রত্যেক কৃষকদের কাছে, যেন বীজ পৌঁছে সেই দিকে দৃষ্টি রাখবে জেলা কৃষি বিভাগের আধিকারিক শ্রী হামেন দাস। এইবাৰ যিটো ৰিচেণ্টলি ফ্লাড হৈ গ'ল, তাত ফ্লাডত যিখিনি ক্ষতিগ্ৰস্ত হ'ল, সেই ক্ষতিগ্ৰস্তৰ হিচাপে মই এটা ডিমাণ্ড এটা দিছিলোঁ। আমাৰ 3,696 কুইণ্টল বিনা 10 আৰু বিনা 11 এই দুটা ধান আমাক দিছে শ্বৰ্ট ডিউৰেশ্যন ভেৰাইটি। এইটো 110 দিনত হয়। এতিয়া আমি বেনিফিচিয়াৰীবিলাক এইখিনি ধানেৰে আমাৰ এৰিয়া কাভাৰ হ'ব 9,240 হেক্টৰ মাটি। যিখিনি ফাৰ্মাৰ ক্ষতিগ্ৰস্ত হৈছে ধৰক সেইখিনি ফাৰ্মাৰক আমি দিয়াৰ কাৰণে যথেষ্ট ব্যৱস্থা কৰি আছোঁ। আমি বেনিফিচিয়াৰীবিলাক আমি কালেক্ট কৰি আছোঁ। প্ৰকৃত যিখিনি খেতিয়ক মানে ক্ষতিগ্ৰস্ত হৈছে, এতিয়া আমি ভাবিছোঁ যে অহা ৰবিবাৰ ভিতৰত আমি মালখিনি পাই যাম। ছিটখিনি আমি সোমবাৰৰ পৰা ডিষ্ট্ৰিবিউশ্যন আমি ষ্টাৰ্ট কৰিব পাৰিম। এইখিনি পালেও ধৰকচোন আমাৰ এতিয়া 9,240 হেক্টৰ যদি আমাৰ চালি এৰিয়া কাভাৰ হয়, এইটো বহুতখিনি আমাৰ সহায় হ'ব। ইয়াৰ পৰিৱৰ্তী পৰ্যায়ত আৰু ৰাবি শস্য অন্য বীজ আমাৰ ডিষ্ট্ৰিক্টত আছে, সেইবিলাকেদি আমাৰ বাকীখিনি পাবা হ'ব। যেনে লিন চিট আছে, পি আছে, তাৰপিছত চিক পি, গ্ৰাউণ্ডনাট, বহুত ধৰণৰ আমাৰ চিট আমাৰ ডিষ্ট্ৰিক্টত অলৰেডি এলটেড দিছে। এতিয়া ফৰ দ্য টাইমিং আমি এইখিনি পেডি চিটখিনি আমি প্ৰথম ষ্টাৰ্ট কৰি দিম ভিতৰত, তাৰপিছত বাকী পৰ্যায়ৰ বাকীবিলাক চিট আমি দিয়া যাব। আপুনি যিমান দাবী কৰিছিলে সেইটো পৰ্যাপ্ত নেকি? মই দাবী কৰিছিলোঁ 5,500 কুইণ্টল। এতিয়া যিখিনি দিছে সেইখিনি আমাৰ ডিষ্ট্ৰিক্টত হৈ যাব। যিবিলাক বস্তু মোৰ কৰ্মঞ্জ এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টত আহিছে, তেওঁলোকে একদম জনুইন মানুহ চাই চব ফাৰ্মাৰ্চত দি আছে। অহা 2-1 দিনৰ ভিতৰত আৰু
বস্তু আহিব, ধানবিলাক আহিব আৰু বাদাম চাদাম আৰু কিবা কিবি আহিব ফাৰ্মাৰ্ছৰ কাৰণে। তো আমি এইটো ভাবিছোঁ ফাৰ্মাৰ্ছক আমি আপোনাৰ মাধ্যমে আমি অনুৰোধ কৰিছোঁ যে ফসল বীমা সকল ফাৰ্মাৰ্ছে কৰিব লাগে আৰু সব ফাৰ্মাৰ্ছ মানে একটু সম্পৰ্কত থাকিব লাগে, যোগাযোগ কৰিব লাগে আৰু জনজন ফাৰ্মাৰ্ছে পাব লাগে। যিবিলাক ফাৰ্মাৰ্ছৰ খেতি আছে তেওঁবিলাকে ধান পাব লাগে, যিবিলাক ফাৰ্মাৰ্ছৰ খেতি নাই, ধান খেতি নাই, তেওঁলোকে কিয় পাব? তেওঁলোকে বেলেগ বস্তু পাব লাগে। আজি বাদাম আছে আৰু বিন আছে আৰু পি আছে এটচেট্ৰা বহুত বস্তু পৰি আছে, সেইবিলাক কৰিব পাৰে। আজি যিবিলাক গভৰ্ণমেণ্টে দি আছে, যিবিলাক বস্তু দিয়া আছে আগতে এনেকুৱা বস্তু দিয়া নাই ডেভেলপমেণ্ট, আজি ফাৰ্মাৰ্ছত বহুতখিনি বস্তু দিয়া আছে গভৰ্ণমেণ্টে। মোৰ অতুল বৰা মহাশয়, মোৰ দলৰ সভাপতি, তেওঁতে জান ধৰি আছে যে কেনেকুৱা জনজন ফাৰ্মাৰ্ছে বস্তু পাব লাগে, কেনেকুৱা ডেভেলপমেণ্ট হ'ব লাগে, কেনেকুৱা ফাৰ্মাৰ্ছবিলাক আগবাঢ়িব লাগে, সেইটোৱে মানে চিন্তা কৰি আছে। আজি মোৰ কৰিমগঞ্জৰ ডিঅ' চাহাবৰ চিন্তাত আছে যে ফাৰ্মাৰ্ছ কেনেকুৱা আগবাঢ়িব লাগে। মোক মানে ফোন কৰিছে ডিঅ' চাহাবে, যে কৈছে যে ফাৰ্মাৰবিলাক জনুইন ফাৰ্মাৰ্ছবিলাক আপুনি দিয়ক, আপোনাৰ গ্ৰুপ আছে, আপোনাৰ ফাৰ্মাৰ্ছ গ্ৰুপ আছে, FIG গ্ৰুপ আছে, তেওঁবিলাক পাব লাগে বস্তু। তো কেনেকুৱা পাব, হেল্প কৰিব লাগে। তো GP ৱাইজ কমিটি বনাই দি আছোঁ, GP ৱাইজ লিষ্ট বনাব, FDO চাপ চব লৈ আমি কাম কৰিম। আগতে আশা কৰি আমাৰ সব ফাৰ্মাৰ্ছে বস্তু পাব এবং যি বস্তুৰ প্রয়োজন আছে সেই বস্তুগুলি পার ফার্মার্সে পাই যাব। শ্রীকোনা ডেইলি বাজারে এক মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে দুই এলাকার বিশিষ্টজনদের মধ্যে এক বৈঠক আয়োজিত হয় শনিবার। এদিন শ্রীকোনা শুক্তারায় ঘটনার দুপক্ষ মিলিত হয়ে সভায় আলোচনার মাধ্যমে আপোষ মীমাংসা করা হয় এবং এহেন ঘটনা পুনরাবৃত্তি রোধে এলাকার বিশিষ্টজনদের নিয়ে এক শান্তি কমিটি গঠন করা হয়। আগামীতে এই ধরনের অশান্তিমূলক কার্যকলাপ দেখা দিলে কমিটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। এদিনের সভায় এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাইকুল ইসলাম আহমেদ, সাবুল হোসেন সাদিয়াল, আজমাল হোসেন লস্কর, নুরুল ইসলাম বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। গত 17 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকোনা গাঁও পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি মহাশয় এবং আমার মাননীয় আতাউর রহমান সাহেব মহাশয়ের নেতৃত্বে যে সুন্দরভাবে মীমাংসা হয়েছে, সেই মীমাংসা এতদিন পরে আজকে ধন্যবাদ দেবার মতো। কারণ প্রায় সময় শ্রীকোনার ছেলেরা এবং রামনগরের ছেলেরা একটু আটটু জিনিস নিয়ে বোঝাবুঝির মধ্যে একটু গোলমাল হয়ে যায়। তো আজকে তা ভবিষ্যতে চিরতরে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তি কমিটি গঠনের মাধ্যমে, আশা করছি আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং দাবি আজকের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার মূলেতে আমার এই দুজন ভাইয়ের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর উভয় পক্ষের দানা মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছে সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকলো যে আমরা সচেতন যারা আছি ছেলেদের প্রতি আমরা একটু লক্ষ্য রেখে আর যাতে এইসব কিছু না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করি সচেতন থাকবো। ভবিষ্যতে আর এই ধরনের কিছু হবে না, এই বলে আমি আমার। উধারবন্দ রেঞ্জের অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত আদাকুচি এলাকা থেকে আনুমানিক 55 ফুট চিরা কাঠ জব্দ করে মারুয়াছড়া বিট অফিস কার্যালয়ে মজুদ রেখেছেন, যার বর্তমান বাজার মূল্য 35,000 টাকা হবে বলে বিট অফিসার কবীন্দ্র হোজাই জানিয়েছেন। বনাঞ্চলে বৃক্ষচ্ছেদনে রোজ সকাল বিকেল টহল দিয়ে থাকেন বিট অফিসার দলবল। বৃক্ষচ্ছেদনে কাউকে পেয়ে থাকলে কড়া ব্যবস্থা নেবেন বলে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন বিট অফিসার কবীন্দ্র হোজাই। এ ধরনের পদক্ষেপকে এলাকার জনগণ ধন্যবাদ জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছেন কবীন্দ্র হোজাই। आज हम लोग बालासरा का फॉरेस्ट के टीम्स का तरफ से एक जगह में पेट्रोलिंग में गया। ऐसे तो हर टाइम पेट्रोलिंग में जा रहता है, लेकिन आज में एक ही जगह से हम लोग चिरा का 65 पीस जैसे मिला है। कौन सा जगह?
वो आधा खुशी साइड और उसका बिल होगा 33 से 35,000 का बिल होगा और टोटल फुट होगा ऐसे ही 55 फुट जैसे होगा अनुमानित। और इसमें हम लोग का फॉरेस्ट गार्ड, फिक्स पे और PF पर्सनल सब लेके हम लोग पेट्रोलिंग करके मिलने के बाद उसको ट्रक से लेबर लगा के हम लोग बालासा ऑफिस में कस्टडी, अच्छा कस्टडी में रखा है आज के दिन में। अच्छा, कहाँ से कौन आदमी में काटा है? वो काटने वालों को पता नहीं है, तो अभी तक किसने काटा नहीं काटा वो कोई कुछ भी नहीं बताया। हम उसको नोटिस देगा किसने काटा नहीं काटा, किसका माल है नहीं है, लेकिन वो किसी का बगान वगान से नहीं है, शायद रोड का थोड़ा अंदर से कटा हुआ है। कहाँ मिला है? जंगल पे? तो जंगल पे मिला है, तो हम लोग पेट्रोलिंग जाते बाद। ফুড ফর হেলথ, মানুষের স্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ খাওয়া দাওয়া জরুরি। এজন্যই বিভিন্ন খাওয়ার সামগ্রীর অনলাইন ল্যাব টেস্টিং এর ব্যবস্থা করেছে অসম সরকার। এজন্য একটি গাড়ি এসেছে করিমগঞ্জে। ফুড সেফটি অন হুইলস গাড়িটি শনিবার যাত্রা শুরু করেন পাথারকান্দির বিধায়ক তথা সিভিল হাসপাতাল গভর্নিং বডির চেয়ারম্যান কৃষ্ণেন্দু পাল। জেলা আয়ুক্তকে সঙ্গে নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে তিনি এই গাড়ির যাত্রা আরম্ভ করেন। দিন যে আমরা বিশেষত সর্বপ্রথম করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা সবাই চাই ভালো এবং যাতে গুড ফর হেলথ মানে বিশুদ্ধ খাওয়া যাতে পরিবেশিত হয়, এবং তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি মিলে একটা ফুড সেফটি FSSAI উদ্যোগে এখানের মধ্যে একটা গাড়ি দেওয়া হচ্ছে ল্যাব টেস্টিং, অনলাইন ল্যাব টেস্টিং, যে ওইখানে কোনো মিষ্টির দোকান হোক, রেস্টুরেন্ট হোক, এখানে আমাদের টেকনিশিয়ানরা যাবেন গাড়ি নিয়ে, যদি কোনো ধরনের মিষ্টি টেস্ট করবেন, যদি এখানের মধ্যে কোনো ধরনের বিসঙ্গতি দেখা হয় সঙ্গে সঙ্গে ওই এর উপর কেস হবে, যাতে আমরা বিশুদ্ধ এবং ভালো খাওয়া পরিবেশিত হয়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তাই বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ করিমগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে।